দীর্ঘ অশান্তির পর অবশেষে খানিকটা স্থিতিশীল বাংলাদেশ। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই দেশে। বৃহস্পতিবার নতুন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন মোহাম্মদ ইউনূস। সঙ্গে শপথ নিয়েছেন আরও ১৩ জন, যাদের মধ্যে রয়েছেন ছাত্রনেতারাও। ইউনূসের জন্ম ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের বাথুয়া গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬০ সালে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬১তে স্নাতকোত্তর ডিগ্রি পান। যোগ দেন চট্টগ্রাম কলেজের অর্থনীতির অধ্যাপক হিসেবে। অর্থনীতিতে পিএইচডি করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে। নিজের মাতৃভূমির উন্নতির জন্য মিডলটন স্টেট ইউনিভার্সিটির শিক্ষকতা ছেড়ে ইউনূস ফিরে আসেন দেশে। যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এটাই ছিল তার সবচেয়ে বড় পরিচয়। ৪ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের দরিদ্র মানুষকে জামানত ছাড়াই ঋণ দেওয়ার কাজ করেছিলেন মোহাম্মদ ইউনূস। ১৯৮৩ সালে জন্ম নেয় গ্রামীণ ব্যাংক। প্রথমে এক নারীকে ঋণ দিয়ে কাজ শুরু করেন, পরে ৪২ জন নারীর একটি দলকে ঋণ দেন। তারপর এখন সেই ব্যাংক অনেক শাখা মেলেছে। আর এই ব্যাংকের জন্যই ২০০৬ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান। এরপরে আরও অনেক পুরস্কার পেয়েছেন, মিলেছে অনেক সম্মানও। একসময় শেখ মুজিবুর রহমানের অনুরাগী ছিলেন। পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সরব হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিরই ছাত্র। দায়িত্ব সামলেছিলেন বাংলাদেশ সিটিজেন কমিটির প্রচার পুস্তিকার সম্পাদকের। হাসিনার সঙ্গেও একটা সময় পর্যন্ত সুসম্পর্ক ছিল তাঁর। কিন্তু একসময় শেখ হাসিনার দল আওয়ামী লীগ তাকে গরিবের রক্তচোষা বলেছিল। নানা মামলায় জড়িয়ে ব্যাংকের প্রধান পদ থেকে সরিয়ে জেলে পাঠাতে চেয়েছিল। এমনকি বাংলাদেশের গর্বের পদ্মা সেতু নির্মাণ নিয়ে অন্তর্ঘাতের অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। ইউনূসকে পদ্মার জলে ডোবানো উচিত বলে মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। উল্লেখ্য, অতীতেও একবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন ইউনূস। শোনা যায় ২০০৭ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে ইউনূসকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেয়, কিন্তু তখন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি। তবে অবশেষে অন্তর্বর্তী সরকারের প্রধানের আসনেই বসতে হলো তাকে। নিউজ টাইম।